তো আমাদের এই সেই জায়গা যেখানে আমার সেই কাঙ্ক্ষিত ঘর তৈরি হবে। তো শেষমেশ 2 দিনের পরিশ্রমে আমাদের সেই খামার তৈরি। কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মিনি ব্লগ। তো আমরা যাচ্ছি বাঁশ কিনতে উপরে ঘর করার জন্য। তো চলো ব্লগ। আমরা বাঁশ কিনতে যাচ্ছি, তো সামনে একটা লোক দেখলেন, ওইটা হলো আমার মিস্ত্রি। তো এই মিস্ত্রি দিয়ে আমরা ঘর বানাবো আর কি। তো এবং ঘরের প্রথম কাজ আমাদের বাঁশ কিনতে হবে, বাঁশ ছাড়া ঘর তৈরি অসম্ভব। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে আসলাম বাচ্চারে বাঁশ কেনার জন্য। তো এরা হলো আমার মিস্ত্রি, তো এরা দেখতেছে যে কোন বাঁশ ভালো হবে এবং কোন বাঁশ কেনা যাবে। তো আমরা বাঁশ ঝরে চলে এসেছি। তো বাঁশের গৃহস্থ যে তাকে ডাকতে গেছে। আমাদের বাঁশ কেনা শেষ এবং এখন বাঁশ চিহ্ন দিয়েছে যে কোনটা কোনটা কিনছে এবং সেই বাঁশ কাটার প্রসেসিং চলবে। তো এখন তো ইতিমধ্যে আমাদের বাঁশ কাটার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো দুই কোনায় বাঁশ কিনতেছে। মোট আমরা বাঁশ কিনলাম মোট 5টা এবং 2টা খাওয়া আর কি। তো বাঁশ কিনলাম 1500 টাকায়, 300 টাকা পিস। এই গৃহস্থর কাজ টাকা দিই না, অবশ্য পরে টাকা দিব। তো আমাদের বাঁশ কাটা শেষ হলে আমরা বাঁশ নিয়ে যাবো বাসায়। তো বাঁশ কাটতেছে এখন। তো গাইস আমি এখন যাচ্ছি বাসায়। তো বিশ্ব সৈন্যদের ডাক দেবে, তো ওখান থেকে বাসায় আনতে হবে, এই জন্য পোলা বান্ধব নিয়ে যেতে হবে। তো চলেন বাসায় কাছে চলে আসি। তো চলেন যাওয়া যাক। আমার বিশ্ব সৈন্য এই জামা আলী চলে এসেছে। তো আমরা সেই বাগানে পৌঁছে গেছি। তো বাস নিয়ে দেন আমরা বাসায় যাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সৈন্যরা কাজ করা শুরু হয়ে গেছে। তো সে বাঁশ বাই করতেছে, আমাদের বাঁশ কাটা শেষ। তো মিস্ত্রি এবং আমার এক ছোট ভাই বাঁশ বাই করতেছে আর কি, এবং বাই করে আমরা দেন বাসায় নিয়ে তারপর কার্যক্রম শুরু করব। তো শেষমেশ আমাদের বাঁশ কাটা শেষ। তো দেখতে পাচ্ছেন আমিও দুইজনে বাঁশ নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো বাঁশ নিয়ে যাচ্ছে তারা এবং আমাদের বাসা একদমই কাছে, তো তাই যেতে বেশি কষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার এক ভাই খুবই কঠোর পরিশ্রমী এবং তার জন্য একটা পাত্রী খুঁজতেছি। আমিও নিচ্ছি। তো বাধা বাড়া ভেঙে পাত্রী দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি ছাদে। তো ছাদেও এখন কাজ করতেছি আমি। তো এ হলো আমাদের এটা ছাদ। তো এখানে সেই ঘর তৈরি হবে, যে ঘর মানে পোলট্রির খামার আর কি তৈরি হবে। তো এই খোয়া এখান থেকে নিয়ে আমি ওইখানে সরাচ্ছি। তো অবস্থা দেখতে পাচ্ছেন কিরকম গরম। তো হাতে মিস্ত্রিরা এখানে কাজ করতেছে। তো এগুলো বাঁশের কাজ কাম। তো এগুলো আর এক মিস্ত্রি, তো এখানে চটা ফটা বানাচ্ছে আর কি। তো দেখতে থাকুন ফাইনালি আমাদের ঘরের লোকটা কেমন হয়। তো চলেন। তো গাইস কাজ কাম করার শেষে তো চলে আসলাম দোকানে। তো আব্বু বাসায় গেছে, দেন আব্বু আসার পর আবার বাসায় যেয়ে কাজকাম করবো আর কি। তো দেখতে এখন কিভাবে ঘর তৈরি করি এবং কি করি চলেন। তো দেখতে পাচ্ছেন আমি বাসায় চলে এসেছি। তো গাছ পাওয়ার পরিবেশ খুবই খারাপ। তো আমাদের কাজ ইতিমধ্যে চলমান। তো মিস্ত্রিরা কাজ করতেছে। তো চলেন দেখাবো কাজ করতে হলো। আমরা এখন যাবো। তো এই দেখতে পাচ্ছেন নেট, এই নেট দিয়ে আমরা চারদিক ঘেরবো এবং এখানে আছে সিমেন্ট দিয়ে বাঁশের গোড়ায় ঢালাই দেবো আর কি। তো চলেন উপরে ওঠা যাক। তো দেখতে পাচ্ছেন এই হলো লোহা। তো এই তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। এবং আমাদের মিস্ত্রিরা বাঁশ দিয়ে বাঁশ সেট করে ফেলছে। তো ভালোই কাজ আগে হয়েছে আর কি। তো আমাদের একটা মিস্ত্রি এখানে কাজ করতেছে, বাঁশের বাদাবাদি করতেছে। তো আপনারা বলবেন কমেন্টে যে কেমন হচ্ছে কাজ এবং কয় টাকা বাজেট, এটাও বলবো আমি ভিডিও শেষে। তো পুরো ভিডিও দেখতে থাকুন এবং আমাদের কাজ চলমান। এটা হলো চটা এবং আমাদের বাঁশ লাগেছে 60টা, আরও একটা করে কিনা লাগেছে। তো এই হলো আমাদের কাজকাম চলতেছে। তো এখানে যে বাঁশ মারতেছে, বাঁশের লোহা মারতেছে এবং বাঁশ দড়িতে বাঁধতেছে এবং আমরা এই বাঁশের চারপাশে নেট দিয়ে দিব। তো দেখতে থাকুন কি করি। তো এখন বাজে প্রায় 5টা। তো মিস্ত্রি 2জন সারাদিন ধরে এইগুলা কাজ করছে। তো আর কিছুক্ষণ পর আজান দিবে, তো তারা চলে যাবে এবং সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে চারপাশে বাঁশ দিয়ে উপরে বাঁশ দিয়ে
বাঁধেছে, তো এই বাঁধা কাজ শেষ করে সবাই চলে যাবে। তো গাইস আজকে হলো রবিবার, তো কালকে আমাদের কাজ হয় নাই আর কি, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। তো আমাদের মিস্ত্রি চলে এসেছে, তো আমি এখন ছাদে গিয়ে আপনাদের দেখাবো যে আমাদের কাজ কত দূর এবং মিস্ত্রি কী করতেছে। তো চলেন যাওয়া যাক। তো এই তো আমরা এখন ছাদে উঠতেছি সিঁড়ি দিয়ে, তো চলেন ছাদে যাওয়া যাক। এবং দেখতেই পারছেন মিস্ত্রিরা অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত ঘরের চাল মানে যেটা উপরে দিব সেটা তৈরি করা শুরু করে দিছে। এবং তারা অনেক সকালে এসেছে, সকাল 6টায়। তো আমার দেখি আমি ঘুম থেকে উঠে পড়ছে এবং দেখেন ওঠার আগেই তারা চাল বানায় রেডি। তো এখানে চটা দেওয়ার পর আমরা সবাই মিলে চাল উঠাবো এবং ওই চালটা সেট করব। তো আজকে দেখতে থাকুন আমাদের ঘর কমপ্লিট হয় কিনা। তো চলেন লেজ শুরু করা যাক। তো শেষমেশ আমাদের সেই কাঙ্ক্ষিত চাল ইতিমধ্যে আমাদের ঘরে উঠে পড়ছে। তো লোকটা দেখতে পারছেন, এখন একটু খামারের পরিবেশ হয়েছে আর কি, খামার খামার দেখা যাচ্ছে। তো উপরে পাটকাঠি দেওয়ার কারণ ছাদে অনেক গরম, উপরে হিট আসবে টিন দিলে, তাই পাটকাঠি দিছে আর কি, মুরগি যাতে ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 11টা। তো কাজ বাজ করতেছে মিস্ত্রি। তো আমি দোকানে চলে আসলাম। তো দোকানে গিয়ে আব্বু আসবে, দেন আমি আবার বাসায় যাব, তারপর আপনাদের দেখাবো যে কি কেমনি কী করতেছে আর কেমনি কী হয়। তো দেখতে থাকুন। তো এখন বাজে 3:46। তো আব্বু মাত্র দোকানে গেল, তো আমি বাসায় যাচ্ছি। তো ঘরের কত দূর কাজ কাম তো দেখাবো, চলেন। তো গাইস অবশেষে আমাদের সেই ফাইনাল লুক চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ঘরের পরিবেশ, তারা প্রায় ঘর সম্পূর্ণ করতেছে। এবং এই যে পাশ দিয়ে ইট দেখতে পাচ্ছেন, এই ইটে সিমেন্ট দিয়ে তৈরি দিছে যাতে বৃষ্টির পানি এর ভেতর না যায়। তো দেখতে পাচ্ছেন চারপাশে বাঁশ দিয়ে সুন্দরভাবে নেটটা মারি দিছে এবং বেঁধে দিছে। তো এই হলো পরিবেশ। তো চারপাশে ভালোই, এখানে আমি 100 থেকে 120টা মুরগি পালতে পারবো আর কি। তো ফাইনাল লুক দেখছেন কত সুন্দর দেখতেছে এবং মনের ভিতরে অনেক ভালো লাগতেছে। তো মিস্ত্রি আজকে অনেক ভালোই কাজ করছে। তো শেষমেশ আমাদের খামারের কাজ শেষ। তো এই হলো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো আমরা চারপাশে নেট দিয়ে ঘিরে দিছি। তো এই হলো আমাদের দরজা। তো এই পাশে ইট, তো এটা হলো সিমেন্ট ঢেকে দিচ্ছি যাতে বৃষ্টির পানি আর কি ভিতর না যায়। তো এই দেখেন এতটুক বড়। এখানে এই যে এই পাশে কার্পেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বৃষ্টির ছিটামিটি না আসে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছে, চলেন। তো এটা হলো মানে দুর্বল বাজেটের আর কি। তো দেখতে পাচ্ছেন এই হলো ভিতরের লুক। তো এখানে নিম্ন 160, 70, 80, 90 এরকম পোলট্রি চাষ করা যাবে। তো এই হচ্ছে আমাদের ঘর। তো 10-15 হাজার টাকা বাজেট। এই বাজেটের ভিতর আপনারা চাইলে ছাদে এরকম একটা ঘর করতে পারেন। তো এই 10-15 হাজার মতন টাকা খরচ হয়েছে, বাট আমি এখন হিসাব করে নেই ফুল কয় টাকা। তো এই হলো আমাদের ঘর। তো খুব কষ্ট, 2 দিন মিলে এই ঘরটা করা লাগেছে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন বাইরে যাওয়া যাক। তো এই হলো পরিবেশ। আর এটা আমার কবুতর। তো এখানে কবুতরের ঘর। তো এই হলো ফাইনাল লুক। তো তো দেখতে পারলেন আমাদের এই খামার। তো 2 দিন মিলে ভিডিও বানালাম। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।